ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো সবাই? আজকে যে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, আজকে ফের একটা ডেমনস্ট্রেশন শ্যুট আছে। তার সাথে আমার মানে একটা কি বলবো, অনেক কিছু দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বলবো তোমাদের সাথে। দেখো, জানিও কেমন লাগলো লুকটা। আর মডেল এসে গেছে, মডেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। হাই পৌলমী। আচ্ছা, ওর নাম পৌলমী। ওকে আমি আজকের একটা সাবেকি লুক দিচ্ছি। আমার সাবেকি লুক খুব মনের কাছে, তাই জন্য বারবার সাবেকি লুক করি। তো ঠিক আছে, দেখো ওর উপর কেমন লুকটা করি। এই যে মেকআপটা ছিল, এটা কিন্তু গ্লাস ফিনিশ মেকআপের উপরে লুকটা ছিল। তোমাদের সাথে আগেও আমি গ্লাস ফিনিশ মেকআপের টিউটোরিয়াল ফুল শেয়ার করেছি, সেহেতু আমি ভালোভাবে কিছু বলছি না কি কি অ্যাপ্লাই করছি। তবে এটা ছিল একটা ব্র্যান্ড প্রমোশন, যেটা ছিল রিকোড ব্র্যান্ডের সাথে। তো আমার একটা ডেমনস্ট্রেশনে ওরা প্রোডাক্ট প্রোভাইড করেছিল। আগে আমি রিকোডের যে প্রাইমারটা সেটা ইউজ করতাম, ও রোজ গোল্ড অয়েলটা ইউজ করতাম, অত্যন্ত ভালো প্রোডাক্ট ছিল। কিন্তু এবারে যখন আমি নিজে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখলাম, তখন বুঝতে পারলাম যে লো অ্যান্ড বাজেটের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট রিকোড, যেটা সমস্ত মেকআপ আর্টিস্টদের ভ্যানিটিতে থাকা উচিত, যারা বিগিনার্স তাদের জন্য। কারণ তারা একটা বাজেট, তারা তাদের সাধ্যের মধ্যে একটা ভালো প্যাকেজ রেডি করতে পারবে যদি তাদের ভ্যানিটিতে রিকোড ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাকে। আমি এখানে রিকোডের কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার ফেসবুক পেজ আছে, সেই পেজকে ফলো করে নাও। সেখানে এই মেকআপের টিউটোরিয়ালটা না, সমস্ত রকম মেকআপের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে ওই ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে তোমরা ফলো করে নিতে পারো। সেখানেও সমস্ত রকম রিলস আমি যেগুলো তনুশ্রীর সাথে, নিজের সাথে করে থাকি, মডেলদের সাথে করে থাকি, আশা করি তোমরা দেখে মজা পাবে। পৌলমীর স্কিনটা অত্যন্ত ভালো ছিল, আর রিকোড প্রোডাক্ট হিসেবে খুবই ভালো, যে তাড়াতাড়ি সমস্ত প্রোডাক্ট ব্লেন্ড হয়ে যাচ্ছিল। পৌলমী সম্বন্ধে বলে রাখি, ও কিন্তু অত্যন্ত ভালো মেয়ে, আমার সাথে খুব ভালোভাবে কাজ করেছে, যেটা আমার খুব স্যাটিসফ্যাকশন এসছে ওর সাথে কাজ করে। তো তোমরা যদি কোনো মেকআপ আর্টিস্ট ওকে মডেল হিসেবে বুকিং করতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ওর ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি আগে সবসময় বেস মেকআপ করাটাই প্রেফার করি, কারণ তাতে তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। আই মেকআপটা আমি পরে করি। তো যারা আই মেকআপ আগে করে তাদের জন্য কোনো অসুবিধা নেই, আই মেকআপ করেও তোমরা এই মেকআপটাকে করতে পারো। তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে ফাউন্ডেশন অথবা বেস মেকআপের যে ক্রিমি প্রোডাক্টগুলো আছে, যেমন কনসিলার, কারেক্টার, তারপর হাইলাইটার, এই সব প্রোডাক্টগুলো কি আমরা সব সিজনে ব্যবহার করতে পারবো? অবশ্যই হ্যাঁ, সব সিজনেই ব্যবহার করা যায় সব ধরনের প্রোডাক্ট, কিন্তু সঠিক অ্যাপ্লিকেশন জানতে হবে আর সঠিকভাবে সিটিএমটা করতে হবে। আর বলে রাখি, কোন স্কিনের জন্য কি ধরনের মেকআপ করা উচিত সেটাও জানা উচিত, তাহলে তোমাদের প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে কোনো অসুবিধা হবে না। তোমাদের জানিয়ে রাখি, এই সব নলেজ কিন্তু আমরা আমাদের ক্লাসে দিয়ে থাকি। তো ক্লাস জয়েন করার জন্য অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003527702 নাম্বারে। আর বলে রাখি, এই একই নাম্বারে আমি ব্রাইডাল বুকিংও নিয়ে থাকি, আমার স্টুডিও বুকিংও চলছে। তোমরা যদি চাও যে আমার স্টুডিওতে এসে সেজে যেতে, তাহলে সেখানেও অলওয়েজ ওয়েলকাম। আর আমি লোকেশানে গিয়েও ব্রাইড সাজাই। তো তোমাদের যেটা প্রেফারেন্স সেটাই আমি করে থাকি। আর বলে রাখি, আমার কিন্তু ব্রাইডাল মাস্টার কোর্স, যেটা বেসিক টু অ্যাডভান্সের কোর্স, সেটা কিন্তু শুরু হতে চলেছে পুজোর পর থেকে। তো তোমরা যদি কেউ সিট বুকিং করতে চাও, তাহলে নিজের সিটটা তাড়াতাড়ি বুকিং করে ফেলো, কারণ আমাদের লিমিটেড সিট। আমি কিন্তু হেয়ার ক্লাসও করে থাকি। হেয়ার ক্লাসের জন্য যদি
কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো আমার ফেসবুক পেজে, অথবা আমার ওই একই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করি তোমাদের অনেক ইনফরমেশন দিতে পারলাম। এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমার লোকেশনটা। আমার লোকেশন কিন্তু সাউথ কলকাতার বাঘাযতীনে। তোমরা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। এখানে দেখতেই পাচ্ছ আমি বেস মেকআপ কমপ্লিট করে আই মেকআপ করছি। তো আর আমার স্টুডেন্টরা বসে মন দিয়ে আমার অ্যাপ্লিকেশনগুলো দেখছে আর শিখছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ফুল কাট ক্রিজ আই মেকআপ করেছি। তারপরে চলে এলো টিফিন টাইম। তো সবাই একটু টিফিন করে নিলাম। খিদেও পেয়ে গিয়েছিল, তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম। তারপরে আমাদের বাকি কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখানে আই মেকআপটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। একটা খুব সুন্দর আই মেকআপ করেছি আমি, যেটা নিউডের মধ্যে একটু কালারফুল। সবসময় পুরো নিউড তো আর ভালো লাগে না, নিউড প্রচুর কাজ করি, তো একটু কালারফুল রাখার চেষ্টা করেছিলাম। আর এই মাস্কারাটা তো রিকোডের অসাম মাস্কারা। কখনো যদি ট্রাই করতে চাও অবশ্যই করো, ফুল স্যাটিসফাইড হবে। এবার আমি পুরো ফেসে সেটিং স্প্রে করে মেকআপটাকে সেট করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস একটা মেকআপ হয়েছে। তো তোমরা যদি এরকম টিপস আর ট্রিক শিখতে চাও তাহলে আমার কোর্স জয়েন করো। রিকোডের এই মিনি লিপস্টিকগুলোর শেডগুলো কিন্তু অত্যন্ত ভালো। নিউড শেডের মধ্যে এত সুন্দর কালার, আমি সত্যি ফিদা হয়ে গিয়েছি এই লিপস্টিকটায়। তো এবার আমি হেয়ারটা কমপ্লিট করে নিলাম আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট।